সো কন্টিনিউয়েশন ফ্রম দ্য ফার্স্ট ভিডিও। সো বোঝা গেল যে কোনটা ভলিউম কি বললাম, যে একটা মিনি স্কোয়ারের ভলিউম হচ্ছে 1/4000 মিলিমিটার কিউব। তো এটা কিন্তু ইজ নট আ ম্যাটার অফ জোক। তো সেটার জন্যে আমাদের কি করা হয়েছে, এখানে মার্ক করা নেই, বাট আই উইল এক্সপ্লেন ইউ এনিওয়ে। এই পুরো 25টা মিডিয়াম সাইজ স্কোয়ারের মধ্যে আমাদের যে কোনো মাত্র পাঁচটা মিডিয়াম সাইজ স্কোয়ার উই হ্যাভ টু কনসিডার ইন অর্ডার টু কাউন্ট আরবিসিস। কী কী? এই ফার্স্ট রোয়ের থেকে এই একটা, ফার্স্ট, সেকেন্ড, আবার নিচে থার্ড, ফোর্থ, অ্যান্ড মাঝখানে একটা, এই পাঁচটা। এটা তোমরা যখন খাতাতে লিখবে তখন এটা মার্ক করে রাখবে, এখানে কিন্তু মার্ক করা নেই, বাট আমি এক্সপ্লেন করছি, ভিডিও নিশ্চয়ই সবাই দেখবে। সো প্লিজ মার্ক ইট অ্যাজ উইচ ওয়ান আর উই কনসিডারিং অ্যাজ আরবিসি চেম্বার। ওকে, ফার্স্ট মানে এই একটা, এই রোয়ের শেষে সেকেন্ড, এই রোয়ের শেষে থার্ড, এই রোয়ের শেষে ফোর্থ, ওপর থেকে দুটো ছেড়ে, নিচের থেকে দুটো ছেড়ে, এই সাইড থেকে দুটো ছেড়ে, এই সাইড থেকে দুটো ছেড়ে, যেই চেম্বারটা মাঝখানে আসছে দ্যাট ইজ দ্য ফিফথ চেম্বার। আমাকে এটা এঁকে লিখে দেখাবে, এটা তোমরা, আমি এখানে লিখে দিইনি, এটা নিজেরা লিখবে। সো ওয়ান, এটা উল্টোপাল্টাভাবে কিন্তু কাউন্ট করতে পারবো না। এটা 1 করলাম নিজের ইচ্ছে মতন, এটা আবার 2 করে দিলাম, এটা আবার 4 করে দিলাম, এটা 3 করে দিলাম, 4 করে দিলাম, এরকম হবে না। একটা কনসিকোয়েন্সে আসবে, এটা জিগজ্যাগ প্যাটার্নে আসবে, এই গিয়ে এই গিয়ে এই এই 1 2 3 4 অ্যান্ড 5। 5 নম্বরটা কী করে বুঝবো? ওপর থেকে দুটো, এই ওপর থেকে দুটো, এখান থেকে দুটো, এখান থেকে দুটো ছেড়ে যেইটা মাঝখানে আসছে that is considered as the fifth RBC chamber. তাহলে out of this 25 medium size squares or in this large RBC square we have counted there are 400 squares, mini squares or small squares. সো তাহলে 25টা মিডিয়াম স্কোয়ারের মধ্যে কিন্তু 400খানা স্কোয়ার রয়েছে, মিনি স্কোয়ার। তাহলে আউট অফ দিস 5 কতগুলো থাকবে? 80. So 80 small squares we have to consider in order to count RBC. বোঝা গেল কি বললাম? এই একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, এক একটার মধ্যে 16টা করে আছে, তাহলে পাঁচটার মধ্যে কতগুলো থাকবে? 80 squares we are considering as a chamber or ideal chamber for counting RBCs. Okay, এবার চলে যাই অন্যদিকে। এই যে এখানে লেখা আছে, ইউ ক্যান সি ইফ ইউ গো থ্রু দিস, ইফ ইউ কনসিডার দিস WBC স্কোয়ার, সো হোয়াট ইজ হ্যাপেনিং? Sides has 1 millimeter, small square sides has 1/4 each, so the area you consider as 1/16, total area is 1. Volume of the chamber is, the whole Newport chamber is 1/10 millimeter cube. The volume of each WBC chamber will be 1/60 millimeter cube. Okay, just like that, this is the RBC. The total number of medium size square is 25. Total number of small size squares are 400. Sides of each medium square is 1/5 millimeter each. Area of one medium size square is 1/25 square millimeter. Again, area of one small square is 1/20 each. So area, sorry, this will be the side. The side of one small square will be 1/20 each. So area of one small square will be 1/400 millimeter. Area of the total square of RBC is 1. So the volume of the whole chamber of RBC is 1/10. Of the Newport chamber is 1/10, and the smallest volume of the smallest RBC square is 1/4000. So out of that we consider only 5 out of these 25 medium size squares. The total number of RBC small squares out of that becomes 80. তো এই 80টা স্কোয়ারের থেকে আমরা আরবিসি কাউন্টিং করব। এইবার আরবিসি কাউন্টিংয়ের জন্য কিছু স্পেশালাইজড ফ্লুইড থাকে। কেন ফ্লুইডগুলো দরকার? না, যাতে আরবিসি সেলস, আরবিসি তো কোনো নিউক্লিয়াস থাকে না, তো যাতে সেই আরবিসিগুলো ইনট্যাক্ট থাকে, রাপচার বা লাইজ না হয়ে যায়। যদি লাইজ হয়ে যায় তাহলে কিন্তু উল্টোপাল্টা রেজাল্ট আসবে।
উল্টোপাল্টা রেজাল্ট আসলে কিন্তু উল্টোপাল্টা ক্লিনিক্যাল সিগনিফিকেন্স চলে আসবে। যদি একটা নর্মাল ওমেনের ক্ষেত্রে নাম্বার অফ টোটাল আরবিসি যদি অলমোস্ট 4.5 to 5 lakhs 5 millions পার কিউবিক মিলিমিটার অফ ব্লাড হয়ে থাকে, তাহলে যদি সেটা লাইজ হয়ে বা স্যাম্পল নষ্ট হয়ে যদি কমে যায়, দ্যাট মিনস দ্যাট পারসন উইল বি ডায়াগনোজড অ্যাজ অ্যানিমিয়া, which is not true. So this range of RBCs has to be considered and kept in, you have to keep in mind, okay? So RBC diluting fluid এর নাম হলো Hames fluid. So the composition of this fluid will be like mercury chloride থাকবে, সেখানে sodium sulfate থাকবে, sodium chloride থাকবে, and all the ingredients are diluted in distilled water. Keeping in mind the pH should be 5.9. Again, WBC fluid এর ক্ষেত্রে এখানে টক্স ফ্লুইড থাকবে। আচ্ছা, এখানে একটা ডিফারেন্স দেখবে, এখানে কম্পোনেন্টসের মধ্যে জেনশিয়ান ভায়োলেট স্টেন ব্যবহার করা হয়েছে and glacial acetic acid. This is a very important two components are used in case of this. Why they are used so? Gentian glacial acetic acid is used in order to lyse the RBCs. তো ডাব্লিউবিসি যে কাউন্ট করতে যাচ্ছি সেখানে তো একটা ব্লাড স্যাম্পলের মধ্যে ডাব্লিউবিসিও থাকবে, আরবিসিও থাকবে, প্লেটলেটসও থাকবে। তো আরবিসি যদি চলে আসে তো আমার ডাব্লিউবিসি কাউন্টিং আমার ভুলভাল হতে পারে, অ্যান্ড দ্যাট উইল বি এরারফুল রেজাল্ট। ইন অর্ডার টু অ্যাভয়েড দ্যাট, আরবিসি সেলসগুলোকে লাইজ করে দেওয়ার জন্যে উই ইউজ দিস গ্লেশিয়াল অ্যাসিটিক অ্যাসিড। অগেন, জেনশিয়ান ভায়োলেট স্টেন কেন ব্যবহার করছি? ডাব্লিউবিসির কিন্তু নিউক্লিয়াস থাকে, বাইলোব নিউক্লিয়াস বা ট্রাইলোব নিউক্লিয়াস বা মাল্টিলোব নিউক্লিয়াস, অথবা বিগ নিউক্লিয়াস লাইক ইন কেস অফ দ্য মোনোসাইটস অর লিউকোসাইটস এন্ড এভরিথিং, লিম্ফোসাইটস সরি, ইন এভরিথিং। তো সেই নিউক্লিয়াসগুলো কিন্তু স্টেন নিতে পারে। সে পড়েছিলাম না গ্র্যানিউলোসাইটস কি, আগ্র্যানিউলোসাইটস কি, তো দে ক্যান টেক দ্য স্টেন। যদি স্টেন নিয়ে নেয় তাহলে উই ক্যান আইডেন্টিফাই ইজিলি দ্য ডাব্লিউবিসিস, অ্যান্ড ইম্পর্টেন্টলি হোয়াট কাইন্ড অফ ডাব্লিউবিসি সেলস আর প্রেজেন্ট। সেগুলো কি আগ্রানিউলোসাইটিক ডাব্লিউবিসি সেলস আছে, কোনগুলো গ্রানিউলোসাইট আছে, সেগুলো কিন্তু আমরা ডিফারেন্সিয়েটও করতে পারবো। কীভাবে ডিফারেন্সিয়েট করব? নিউক্লিয়াসগুলো স্টেন নেবে, সেখান থেকে আমরা দেখতে পাবো যে কী ধরনের নিউক্লিয়াস রয়েছে। থ্রু দ্যাট উই ক্যান কনসিডার হোয়াট কাইন্ড অফ ডাব্লিউবিসি সেলস আর প্রেজেন্ট। দ্যাটস ওয়াই উই আর ইউজিং হিয়ার জেনশিয়ান ভায়োলেট স্টেন। আমি কিন্তু কোথাও এটা লিখে দিইনি, তোমরা আমাকে লিখে রাখাবে এটা। আচ্ছা, সো দিস ইজ দ্য ডাব্লিউবিসি পিপেট অ্যান্ড আরবিসি পিপেট, আরবিসি অ্যান্ড ডাব্লিউবিসি পিপেট। দেখো দুজনেরই একই রকম দেখতে, এক্সেপশন একটা বিড রয়েছে পুঁথির মতন। আরবিসির ক্ষেত্রে এটা লাল, ডাব্লিউবিসির ক্ষেত্রে এটা সাদা। এখান থেকে আমরা ডিফারেন্স করতে পারবো। আরেকটা কি ডিফারেন্স? ভলিউমের ডিফারেন্স। আরবিসির ভলিউম বেশি, দ্যাটস ওয়াই এর ডাইলিউশন ফ্যাক্টর বেশি, সেই জন্য দেখো এখানে লাস্ট ডাইলিউটিং মার্কিং রয়েছে 101। অন দি আদার হ্যান্ড ডাব্লিউবিসির ভলিউম কম, তো এর ডাইলিউশন ভলিউম কম, দ্যাটস ওয়াই এর লাস্ট মার্কিং রয়েছে 11। তো দিজ আর দ্য বেসিক ডিফারেন্স, যেখান থেকে আমরা ডাব্লিউবিসি আর আরবিসি পিপেটকে আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো। আর এছাড়া প্রত্যেকটা সেলে একটা কমন ইউনিট থাকবে, দ্যাট ইজ আপ টু 0.5। তো আপ টু 0.5 উই হ্যাভ টু টেক দ্য ব্লাড স্যাম্পল। মানে এই ব্লাড স্যাম্পল হাত প্রিক করার পরে, ফিঙ্গার প্রিক করার পরে ব্লাড স্যাম্পল পুরো পরিষ্কার টিউবটার মধ্যে নেব 0.5 পর্যন্ত। বাকিটুকু আমরা ডাইলিউট করবো ডাইলিউটিং ফ্লুইড দিয়ে। সেটা আরবিসির ক্ষেত্রে হেমস ফ্লুইড, ডাব্লিউবিসির ক্ষেত্রে টক্স ফ্লুইড। বোঝা গেল কি বললাম? কতটা ডাইলিউট করব? এই 101 পর্যন্ত নেব আরবিসির ক্ষেত্রে, ডাব্লিউবিসির ক্ষেত্রে 11 পর্যন্ত নেব। তাহলে এবার দেখি ডাইলিউশন ফ্যাক্টর কি আসছে। আরবিসির ক্ষেত্রে ইট ইজ ফিল্ড আপ টু 0.5 অ্যান্ড দ্য হেমস ফ্লুইড ইজ ফিল্ড আপ টু 101. So 0.5 part of blood is present in 100 parts of the fluid. So 1 part is present in 200. ডাবল যদি করে দিই এটাকে 0.5 100, তাহলে 1 হলে তাহলে ডাবল হয়ে যাবে 200। তার মানে আরবিসির ডাইলিউটিং ফ্যাক্টর কিন্তু 200। তারপরে এখানে একটা ক্যালকুলেশন দেওয়া রয়েছে, কিভাবে আমরা করব এটা দেখে নেবে তোমরা, আমি আর বলছি না। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি দ্য ব্লাড যেটা আসবে, যার ইউনিট লিখবো মিলিয়ন্স পার কিউবিক মিলিমিটার অফ ব্লাড। ইউনিট ছাড়া your whole procedure is a big zero. Again, WBC এর ক্ষেত্রে 0.5 parts of blood নিচ্ছি and which is present in 10 parts of fluid. তাহলে কি হলো? 1 part কতটা থাকবে? 20, ডাবল করে দিলাম আবার। তেমনি তাহলে ডাইলিউশন ফ্যাক্টর অফ WBC হয়ে গেল কত? আমার 20। সেখান থেকে আমরা এই ক্যালকুলেশন দিয়ে আমরা বার করছি কত অ্যামাউন্টে WBC বেরিয়ে গেল। X হচ্ছে দ্য নাম্বার অফ সেলস তুমি কাউন্ট করছো,
ডাব্লিউবিসির ক্ষেত্রেও তাই, আরবিসির ক্ষেত্রেও তাই। এক্স হচ্ছে দ্য নাম্বার অফ আরবিসিস ইন আনডাইলুটেড ব্লাড। এই ফ্যাক্টরটা দিয়ে মাল্টিপ্লাই করব। এই ফ্যাক্টরটা কিভাবে এসছে সেটা কিন্তু তোমাদেরকে পুরো ব্রেকআউট করে দেখাতে হবে, এটা কিন্তু এমনি এমনি দেখানো নেই। তাহলে ইচ্ছা করে পারতাম আমি তাহলে ওই নাম্বার অফ আরবিসিস কাউন্ট করলাম যে কটা সেল ইন্টু এই 10,000 করে দিতে পারতাম, তাহলে কিন্তু হবে না। ইউ হ্যাভ টু শো অল দিস steps how this 10,000 factor is coming out. Okay, next, this is a protocol. ফার্স্টে কি করব, আমরা সবাই হিমোগ্লোবিন মেজার করার সময় ফার্স্টে হাত একদম আসেপ্টিক্যালি ক্লিন আপ করে অ্যালকোহল দিয়ে আসেপ্টিক নিডল দিয়ে আমরা প্রিক করেছিলাম। অ্যান্ড ঠিক যেরকম হিমোগ্লোবিন করার সময় হিমোগ্লোবিন টিউবের মধ্যে আমরা হিমোগ্লোবিনটাকে ব্লাড স্যাম্পল নিয়েছিলাম আপ টু 1, তেমনি এই আরবিসির ক্ষেত্রেও তাই। ব্লাড উইল বি কালেক্টেড ফ্রম দ্য প্রিকড ফিঙ্গার আপ টু 0.5 ইউনিটস, তারপরে আরবিসি ফ্লুইড দিয়ে সেই আরবিসির ক্ষেত্রে 101 মার্ক পর্যন্ত ডাইলিউট করব। হাতের মধ্যে সেই ফ্লুইড ভরা পিপেটটাকে নিয়ে একটু রোল আপ করবো, এটাকে বলবো আমরা চার্জিং, যাতে প্রপার ডাইলিউশনটা হয়ে যায় সেই সময়ের মধ্যে। অলমোস্ট 1.5 মিনিটস থেকে 2 মিনিটস আমরা রোল করব। আফটার দ্যাট উই উইল ড্রপ one drop of diluted blood sample on the Neuber's chamber, and we will cover it with a cover slip without any bubble gap. বাবল গ্যাপ থাকলে কিন্তু উল্টোপাল্টা হয়ে যাবে, আরবিসির কিন্তু কোনো স্টেন নেই, তো বাবল ট্র্যাপ হয়ে গেলে বাবলটাকেও ভাববে তোমরা আরবিসি। সো বি কেয়ারফুল। তারপরে যেরকমভাবে কাউন্টিং করতে বলেছি সেই রুলস অনুযায়ী উই উইল কাউন্ট। ডাব্লিউবিসির ক্ষেত্রেও তাই, টাক্স ফ্লুইড দিয়ে ডাইলিউট করে অ্যান্ড উই উইল কাউন্ট ইট। আচ্ছা, এইবার হচ্ছে কাউন্টিং প্রসিডিওর কি। কাউন্টিংয়ের ক্ষেত্রে এখানে একটা ব্যাপার আছে, তুমি যেমন তেমন করে কাউন্ট করতে পারো না। ওকে, দাঁড়াও, ধরো এই চেম্বারটার মধ্যে আরবিসিস রয়েছে। ওকে, যেই আরবিসিসগুলো এই দাগের ওপরে পড়বে সেগুলো কিন্তু আমি নেব না, যেগুলো মাত্র চেম্বারের মধ্যে পড়বে সেগুলোকেই আমি একমাত্র কনসিডার করব। একটা জিগজ্যাগ প্যাটার্ন থাকে, মানে ঠিক এরকমভাবে এসে এইভাবে নেবে আবার নিচে একটা স্নেক প্যাটার্ন থাকে, সেটা এখানে ড্র করা নেই, আমি এঁকে দিচ্ছি, দিয়ে প্রোভাইড করে দেবো তোমাদেরকে, তাও দেখে নাও। ঠিক এখানে যদি আমি এখান থেকে শুরু করি, এখানে যদি ডাব্লিউবিসি পড়ে থাকে আমি কনসিডার করব না, যেগুলো এটার মধ্যে রয়েছে সেগুলোকেই গুনবো। এখান থেকে শুরু করে এই আবার এরমভাবে নেবে, এভাবে নেবে আবার এদিকে যাব, এভাবে নেবে আবার এদিকে যাব। তো এই জিগজ্যাগ প্যাটার্নটা কিন্তু ফলো আপ হয়। এখানে করলাম, তারপর একটা এখানে করলাম, তারপর একটা এখানে করলাম, এরমভাবে কিন্তু করতে পারবো না। উই হ্যাভ টু ফলো দিস স্নেক প্যাটার্ন। ওকে।